আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা একটু শেয়ার করে দিবেন, প্রত্যেকটা বাবার কাছে যেন এই ভিডিওটা যায়। যে সমস্ত বাবারা আপনার মেয়েকে এমন এমন পোশাক কিনে দেন যেটা অশ্লীল পোশাকের মধ্যে পড়ে, আপনার সন্তান যখন, আপনার মেয়ে যখন ওই ধরনের পোশাক পরে রাস্তা দিয়ে যায়, তখন কিছু দুষ্কৃতী, কিছু অশ্লীল, কিছু নজর ভালো না এরকম কিছু ছেলেদের নজরে আপনার মেয়েটা পড়ে যায়। কেন? কারণ আপনার দেওয়া সেই পোশাকের কারণে। ওই সমস্ত বাবাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা একটু শেয়ার করে দিবেন, প্রত্যেকটা বাবার কাছে যেন এই ভিডিওটা যায়। দেখেন, আপনার সন্তান, আপনার মেয়ে আপনার কাছে একটা আমানত। আপনার মেয়েকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন, কোরআন এবং হাদিসের আলোকে যদি আপনি শিক্ষিত করেন, আপনার মেয়েকে যদি আপনি নিরাপত্তার সাথে আপনি লালিত পালিত করেন, তাহলে আপনার এই মেয়ে কখনো দোষিত হবে না, কখনো আপনার এই মেয়েকে কেউ খারাপ নজরের দিকে আপনার মেয়েকে তাকাবে না। এখন আপনি পিতা হয়ে আপনি কি করছেন? আপনার মেয়েকে মার্কেটে নিয়ে যাচ্ছেন, মার্কেটে এমন এমন কিছু পোশাক আপনার মেয়েকে আপনি কিনে দিতে চাচ্ছেন, আপনার মেয়ে আবদার করতেছে, আপনার মেয়ে সংসারে অশান্তি করবে, জিনিসপত্র ভেঙে ফেলবে, রাগ বেশি, এজন্য আপনি আপনার মেয়েকে কিছু অসামাজিক কিছু পোশাক কিনে দিচ্ছেন। আর আপনার মেয়ে যখন আপনারই অজান্তে এই সমস্ত পোশাক পরে যখন কলেজে যাবে, বান্ধবীদের সাথে পার্কে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, কিছু দুষ্কৃতী, কিছু দুষ্ট ছেলেরা আছে যারা কিনা তখন আপনার মেয়ের এই পোশাকের কারণে আপনার মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তারা তাকায়, এবং এক পর্যায়ে তারা আপনার মেয়ের উপরই তারা হিংস্র জানোয়ারের মতন ঝাঁপিয়ে পড়ে। এখন আপনি বাবা হিসেবে আপনি একটু চিন্তা করুন যে আপনার এই মেয়ের এই সামাজিক, এই অসামাজিক পোশাক, এই অসামাজিক দৃষ্টিভঙ্গি, যে সমস্ত ছেলেরা আপনার মেয়ের দিকে খারাপ দৃষ্টিভঙ্গিতে তাকালো, সেটার জন্য কি দায়ী আপনি পিতা না? আপনি আপনার মেয়ের আবদার আপনি পূরণ করবেন। জিদ তো বাচ্চারা ধরবে, সন্তানরা তো জিদ ধরবে, কিন্তু আপনি বাবা হিসেবে আপনাকে তো অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। আপনি আপনার সন্তানকে অবশ্যই দায়িত্বের সাথে কোরআন সুন্নাহর আলোকে মানুষ করার চেষ্টা করবেন।